একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কিন্তু সারাদিনে আমরা 6টা খাদ্য উপাদানের কথা বলি। প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং সর্বোপরি পানি বা তরল পদার্থ। কারণ দেখা যায় যে আমাদের শরীরটা যদি সলিড অংশ বলি তাহলে কিন্তু এটা 30%, 70% কিন্তু হচ্ছে গিয়ে তরল বা পানি। তাহলে অবশ্যই এই পানিটাকে ভালো রাখতে হলে আমার বাইরে থেকে পানির ফ্লোটা শরীরকে দিতে হবে। মিনিমাম হচ্ছে 8 গ্লাস পানি তো আমরা অবশ্যই খাবো। পাশাপাশি আমরা চেষ্টা করব যেন আমাদের শরীরে অন্যান্য যে ভিটামিন এবং মিনারেলসের চাহিদা থাকে, প্রোটিনের চাহিদা, কার্বোহাইড্রেট, সেগুলো যত ঠিক মতো হয়। অনেক সময় দেখা যায় আমরা নিজেরা থেকে ডায়েট করতে গিয়ে কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে দিচ্ছি, ফ্যাটটা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু করা যাবে না। কারণ হচ্ছে এগুলো আমাদের শরীরে এনার্জির জন্য খুব বেশি দরকার। কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি পাচ্ছি যেটা ইনস্ট্যান্ট আমাদের বডিতে দেয়। সো আমরা সিম্পল কার্বোহাইড্রেট না খেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারি, যেমন ব্রাউন রাইস, তারপর হচ্ছে গিয়ে আটা, ওটস, হ্যাঁ, এরকম কমপ্লেক্স খাবারগুলো অনেকক্ষণ হচ্ছে সময় লাগে ভাঙতে এবং এটা আমাদের জন্য সেফ। সেকেন্ড হচ্ছে প্রোটিনটা তো অবশ্যই আমরা নিব মাছ, মাংস, ডিম, দুধ এবং ডাল এখান থেকে। ফ্যাট হচ্ছে আমরা যে রান্নার তেল ব্যবহার করি এটাই আমাদের জন্য যথেষ্ট, এবং কিছু খাবার থেকে তো আমাদের ফ্যাট আসে। মিনারেলসের জন্য এবং ভিটামিনসের জন্য আমরা চেষ্টা করব যে আমাদের শাকসবজি, বিশেষ করে বিভিন্ন রঙের শাকসবজি খাওয়ার জন্য। আর তরল পদার্থের জন্য অবশ্যই আমরা ডাল খাচ্ছি, স্যুপ খাচ্ছি, পানি খাচ্ছি, এগুলো এই জাতীয় খাবারগুলো খাবো। এবং সর্বোপরি আমাদের বিশ্রাম নিতে হবে। দিনে রাতে 8 ঘন্টা আমরা ঘুমাবো এবং আমাদের সঠিক সময় খাবার গ্রহণ করতে হবে এবং চেষ্টা করতে হবে প্রতিদিন 30 মিনিট শারীরিক পরিশ্রম করার জন্য। কারণ যত ভালো খাবারই খান না কেন, আপনি যদি শারীরিক পরিশ্রম বা একটু হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি না করেন, তাহলে সেটা কিন্তু আমাদের শরীরে আসলে অত বেশি কাজে লাগবে না। পানি খাওয়ার বিষয়টা ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের কাজ করেন। এখন অনেকেই মনে করেন এসির মধ্যে বসে থাকলে হয়তো মানুষের সোয়েটিং বা ঘাম হচ্ছে না, এর জন্য তার পানির চাহিদা কম। এটা একদমই ভুল। যেটা করতে হবে যে অবশ্যই আপনার এসির মধ্যে থাকলেও কিন্তু মিনিমাম 8 গ্লাস পানি খেতে হবে, কারণ আমাদের কিন্তু বডি ডিহাইড্রেট হয়ে যায় এসির মধ্যে থাকলে। আর যখন বাইরে যাই, যখন আমরা ঘামাই, সোয়েটিং হয়, তখন কিন্তু এই পানির চাহিদা আরো বেশি বেড়ে যায়। সো সেটা কিন্তু 8 গ্লাসে আপনাকে সীমাবদ্ধ রাখা যাবে না। কেউ খুব বেশি ঘামায়, কেউ অল্প ঘামায়। যে বেশি ঘামায় তার পানির চাহিদা বেশি। যদি উনি পানি খেতে না চায়, তরল পদার্থ অন্যান্য জুসও সে কিন্তু খেতে পারে। অতিরিক্ত পানি খেলে যেটা হবে, আপনার কিডনি কিন্তু একটা ছাঁকন যন্ত্র এবং এখান থেকে আপনার পানিটা বের হয়। একটা মেশিনে যখন তার যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি তাকে কাজ দেবেন, তখন কি হবে, সেই মেশিনটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন কাজে লাগবে না। সো অতিরিক্ত পানি খেলেও কিন্তু আপনার কি হবে, কিডনির বিভিন্ন সমস্যায় আপনি ভুগবেন, কিডনির উপর বিশাল প্রেসার পড়বে। সো অবশ্যই আপনি আপনার কতটুকু পানি প্রয়োজন, যদি কনফিউশনে থাকেন তাহলে অবশ্যই নিকটস্থ কোনো পুষ্টিবিদের কাছে যে আপনার এই পরিমাণটা জেনে নেবেন।